ঘন কুয়াশা ঢেকে আছে চূর্ণী নদী। নদীর এপার থেকে ওপার যাওয়ার একটাই পথ, সরু সাঁকো। চারপাশে শীতের হালকা আমেজ, সবকিছু যেন একটু আবছা, একটু ধীর। আর ঠিক এই পরিবেশের টানেই আজ আমরা চলে এসেছি এক নতুন জায়গার খোঁজে, এক অজানা ঠিকানার পথে। চলুন, আপনারাও আমার সঙ্গে এই যাত্রায় সঙ্গী হন। মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ হার্ডফুল লাইফ। আমি তোমাদের হোস্ট শাশ্বতী, আর আজকে চলে এসেছি নদিয়া জেলার মাঝদিয়ায়। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, দেখতে পারলে একটু ইন্টারেস্টিং তোমাদেরও লাগবে। চারিদিকে কুয়াশা, নিচে বয়ে যাচ্ছে চূর্ণী নদী, আর সেই ধোঁয়া চারিদিকে। ভোরবেলা সকাল 8:30, এখন দাঁড়িয়ে আছি এই সাঁকোর ওপর। আজকে দিনটা ভালোই যাবে। 31শে ডিসেম্বর 2025-এর লাস্ট দিন। আজকে এসেছি মাঝদিয়া নদিয়ায়। এবার দেখতে যাব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, যার জন্য মাঝদিয়া খুব বিখ্যাত। তো চলো আমার সাথে থাকো, এই জার্নিটাও তোমরা এনজয় করো, আর তোমাদেরকে বাকিটা সমস্ত কিছু ঘুরে দেখাতে থাকো। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আজকের গন্তব্য কোথায়। চলুন আপনাদের নিয়ে যাই নদিয়া জেলার ছোট্ট কিন্তু সুন্দর এক জনপদ মাঝদিয়া। দিনটি 31শে ডিসেম্বর 2025। 30শে ডিসেম্বর গভীর রাতে শীতের চাদরে ঢাকা শহর ঘুমে আচ্ছন্ন। ঠিক তখনই ভোর 3:30 আমরা বেরিয়ে পড়লাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। রাস্তাঘাটে তখন প্রায় লোকজন নেই বললেই চলে। মাত্র 20 মিনিটেই পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। ভোর 4:20 31911 শিয়ালদা গেদে লোকাল ধরেই শুরু হলো আমাদের যাত্রা ভাড়া পড়ল মাথাপিছু 25 টাকা। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছিল। প্রায় 2.5 ঘন্টার পথে পড়বে 30টিরও বেশি স্টেশন। ট্রেন ছাড়লো, প্রায় ফাঁকা কামরায় আমরা, আর আমাদের একমাত্র সঙ্গী হয়ে উঠল হাড় কাঁপানো শীতের হাওয়া। ধীরে ধীরে গহন অন্ধকার কাটিয়ে আলো ফুটল ঠিকই, কিন্তু জানলার বাইরে তেমন কিছুই দেখা যাচ্ছে না। ঘন কুয়াশায় চারপাশ ঢেকে আছে। মনে হচ্ছে যেন মেঘের ভেতর দিয়েই ছুটে চলেছে আমাদের গেদে লোকাল। আর শেষমেশ সকাল 6:45 নাগাদ ট্রেন ঢুকলো মাঝদিয়া রেলওয়ে স্টেশন। পৌঁছে গেলাম আজকের ঠিকানায়। মাঝদিয়া রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা টোটো রিক্সা ধরলাম। গন্তব্য আজকের প্রথম ডেস্টিনেশন মাঝদিয়া তথা সারা বাংলা জুড়ে বিখ্যাত খেজুর গুড়ের হাট। এই হাট বসে শুধুমাত্র শীতকালে, আর সপ্তাহে মাত্র 2 দিনে, বুধবার আর রবিবার। ভোর 4টে থেকে বেলা 11টা পর্যন্ত চলে এই হাট। শুনে একটু অবাক লাগছে, তাই না? খেজুর গুড়ের হাট, তাও আবার এত ভোরে। এই হাটটার আসল টান হলো চাষি ভাইদের কাছ থেকে একদম খাঁটি খেজুর গুড় কেনার সুযোগ। এই লোভেই শীতকে বুড়ো আঙুল দেখিয়ে এত ভোরে আমরা বেরিয়ে পড়েছিলাম। টোটো রিক্সায় ভাড়া নিল মাথাপিছু 10 টাকা। প্রায় 10 মিনিটের মধ্যেই হাটের সামনে আমাদের নামিয়ে দিল। এই হাটটা সত্যি একটু আলাদা। চাষি ভাইরা কেউ বাইক, কেউ সাইকেলে দড়ি দিয়ে বেঁধে মাটির হাঁড়িতে গুড় নিয়ে এসেছেন। একটার পর একটা হাঁড়ি সাজিয়ে লাইন দিয়ে তারা দাঁড়িয়ে আছেন। এখানে মূলত পাইকারি গুড় বিক্রি হয়, খুচরো গুড় কেউই বিক্রি করেন না। গুড় কিনতে গেলে আপনাদের কিনতে হবে একটা পুরো গোটা হাঁড়ি, যার ওজন পড়বে প্রায় 4 থেকে 4.5 কেজি অনুযায়ী। দরদাম করে এক হাঁড়ি গুড়ের দাম পড়ল 380 টাকা। কিন্তু অসুবিধা একটাই হলো জানেন, এই মাটির হাঁড়ি সমেত গুড় অত্যন্ত ভারী। এটিকে বয়ে আমাদের বাড়ি অবধি ফেরত নিয়ে যেতে হবে। গুড়ের হাটকে বিদায় জানিয়ে এবার আমরা রওনা দিলাম মাঝদিয়ার আসার অন্যতম প্রধান আকর্ষণের দিকে, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের অবস্থানস্থল শিবনিবাসের উদ্দেশ্যে। এই শিবলিঙ্গের জন্যই মাঝদিয়া জনপদ বহু মানুষের কাছে পরিচিত। শিবনিবাস হল নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ মহকুমা অন্তর্গত একটি গ্রাম। জেলা সদর কৃষ্ণনগর থেকে এর দূরত্ব প্রায় 21 কিলোমিটার। কৃষ্ণগঞ্জ থেকে মাত্র 3 কিলোমিটার, আর রাজ্য রাজধানী কলকাতা থেকে প্রায় 113 কিলোমিটার দূরে অবস্থিত। চূর্ণী নদীর তীরে গড়ে উঠেছে এই ঐতিহাসিক জনপদ। শিবনিবাসের ইতিহাস আর সাংস্কৃতিক ঐতিহ্য বেশ সমৃদ্ধ। এখানে রয়েছে মোট 3টি মন্দির, যেগুলো নির্মাণ করেছিলেন নদিয়া জেলার রাজা কৃষ্ণচন্দ্র রায়।
এর মধ্যে দুটি শিব মন্দির এবং একটি রাম সীতা মন্দির। এই শিব মন্দিরগুলোর মধ্যে অন্যতম হল রাজরাজেশ্বর মন্দির, যা নির্মিত হয়েছিল 1754 সালে। এই মন্দিরেই রয়েছে প্রায় 9 ফুট উচ্চতার বিশাল শিবলিঙ্গ, যা স্থানীয়ভাবে বুড়ো শিব নামে পরিচিত। এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ বলে মানা হয়। সময়ের সঙ্গে সঙ্গে মন্দিরগুলোর সংস্কার ও রং করা হয়েছে, আর প্রতি বছর মহাশিবরাত্রি উপলক্ষে এখানে বড়সড় মেলা বসে। শিবনিবাস নামের মধ্যেই লুকিয়ে আছে গ্রামের পরিচয়। শিব অর্থাৎ ভগবান শিব, আর নিবাস অর্থাৎ অবস্থান স্থল, অর্থাৎ শিবের অবস্থান ভূমি। ইতিহাসের পাতায় শিবনিবাসের উল্লেখ রয়েছে। 1824 সালে ঢাকা যাত্রাপথে কলকাতার তৎকালীন বিশপ রেজেন্ড হিবার এই গ্রামে পরিদর্শন করেছিলেন। সেই সময় এখানে 4টি শিব মন্দির ছিল বলে জানা যায়। এই শিবনিবাসের ইতিহাসে আছে এক অনন্য অধ্যায়। ভারতে স্বাধীনতা দিবস পালন হয় 15ই আগস্ট, কিন্তু এখানে 18ই আগস্ট, কারণ দেশভাগের সময় শিবনিবাস প্রথমে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল। 17ই আগস্ট 1947 সালে গ্রামটি আবার ভারতের অংশে হয়, আর সেই আনন্দেই 18ই আগস্টকে নিজেদের স্বাধীনতা দিবস হিসেবে পালন করে এসেছেন এখানকার মানুষ। এই প্রথা আবার নতুন করে শুরু হয় 1991 সালে, যখন শিবনিবাসের বাসিন্দা অঞ্জন স্কুল সরকারি অনুমতি নিয়ে 18ই আগস্ট স্বাধীনতা দিবস পালনের উদ্যোগ নেন। সময়ের পূর্বে আসার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং 8:30টার পর মন্দির চত্বর আমাদের জন্য খুলে গেল। মন্দির দর্শন করে পুজো দিয়ে আমরা সোজা এগিয়ে এলাম চূর্ণী নদীর পাড়ে। চূর্ণী নদী নদিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ নদী। এটি মাথাভাঙা নদীর একটি শাখা, আর শেষে গিয়ে মিশেছে ভাগীরথী হুগলি নদীতে। এই নদীর উৎস পদ্মা নদী থেকে, আর ভারত বাংলাদেশ সীমান্তের কাছ দিয়েই বয়ে গেছে চূর্ণী নদী। নদীর ওপরে রয়েছে এই সাঁকোটি। সবচেয়ে বেশি নজর কাড়ছিল এটি। কলকাতা শহরে সচরাচর এই রকম সাঁকো দেখতে পাওয়া যায় না। একটু ভয় ভয় নিয়ে ধীরে ধীরে সাঁকোর ওপর উঠলাম। নিচে বয়ে চলেছে চূর্ণী নদী। চারিপাশে কুয়াশা এক মায়াময় পরিবেশ সৃষ্টি করেছে। এই সাঁকোর উপর দাঁড়িয়ে চূর্ণী নদীকে যেন এক রূপসী নদীতে মনে হচ্ছিল। ক্যামেরায় কতটা ধরা পড়ছিল ঠিক বুঝছিলাম না, কিন্তু স্বচক্ষে যা দেখলাম তাতে যেন প্রাণ মন জুড়িয়ে গেল। ভোরবেলা কষ্ট করে মাছ দিয়ে আসার দারুণ পুরস্কারটি সমস্ত ক্লান্তিকে এক নিঃশ্বাসে ভুলিয়ে দিল। চূর্ণী নদীর পাড়ে খানিকটা সময় কাটিয়ে এবার আমরা রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। ফেরার টোটো ভাড়া পড়ল মাথাপিছু 60 টাকা, মানে যাওয়া আসা মিলিয়ে মাথাপিছু মোট 120 টাকা। খুব ভোরে বেরোনোর কারণে খিদেটাও বেশ লাগছিল, তাই স্টেশন সংলগ্ন চত্বর থেকেই লুচি তরকারি খেয়ে জলখাবারটা সেরে নিলাম। আমাদের ফেরার ট্রেন ছিল সকাল 10:52 31920 শিয়ালদা গেদে লোকাল। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা গেদে লোকালের আপ ও ডাউন দুটি টাইম টেবিল দেখে নিতে পাচ্ছেন। যদি আপনারা মাঝদিয়া ঘুরতে আসতে চান তাহলে একটা ছোট্ট সাজেশন দেব। ভোর 4:20 ট্রেন না ধরে শিয়ালদা থেকে সকাল 7:40 ট্রেন ধরলে আপনার 11টার মধ্যে মাঝদিয়া পৌঁছে যাবেন। শিবনিবাস মন্দিরের সময়সূচি দর্শনের আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম ডেসক্রিপশনে। এই ছিল আমাদের কলকাতা থেকে একটা ছোট অফবিট ওয়ান ডে ট্যুর। 2025 সালের শেষ দিনটা ভীষণ সুন্দরভাবে কেটে গেল। এই স্মৃতিটুকু আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম আমার এই ব্লগটির মাধ্যমে, এবং শেষ পাতে এই সুস্বাদু নলেন গুড়ের রসগোল্লা দিয়ে।